এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। হ্যালো, কে? বিশুদা? তন্ময়, রং নাম্বার। মহিলা। একটু ধরুন, কোন এক মিনু তার বিশুদাকে চাইছে। হ্যালো, হ্যাঁ বিশুদা বল। হ্যালো হ্যালো, আমি বিশুদা নই। হ্যালো 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 হ্যালো, শুনুন শুনুন, হ্যালো। বড় বাজে ব্যাপার হয়ে গেল। কেন? আরে আমি তো বললাম বিশুদা বলছি, ওদিক থেকে ঝড়ের বেগে মেয়েটা বলছে অ্যাক্সিডেন্ট হয়েছে, মাকে নিয়ে পিজি হসপিটালে যাচ্ছে, এখুনি 1000 টাকা নিয়ে এসো। আরে আমাকে কিছু বলার স্কোপই দিল না। যা বাবা, মেয়ের গলা শুনে ভাবলাম রোমান্স ফমান্স হবে, কিছুই হলো না। কি করা যায় বলতো? মেয়েটা তো জানলো বিশুদা ফোন পেয়েছে, টাকা নিয়ে আসবে। উনি ভাববার কিছু নেই, বিশুদা আসছে না দেখে আবার ফোন করবে। ফোন করলে কি ফোন পাওয়া যায়? ধর বিশুদা ফোনটা পেলো না, তখন টাকার অভাবে মেয়েটার মা। তো তোর কি মত? ওদের ব্যাপার ওরা বুঝবে। ঠিক না? সামান্য ব্যাপার নিয়ে এটাকে তুই সামান্য ব্যাপার বলবি? আমার চ্যাংড়ামোর জন্য একজনের জীবন চলে যেতে পারে। এক্সকিউজ মি, আপনি কি মিনতি দেবী? হ্যাঁ, কেন বলুন তো? না মানে বিশু আপনার ফোন পে আমাকে পাঠিয়েছে, ও একটা জরুরি কাজে বেরিয়েছে। তাই 1000 টাকা যদি আপনাকে দিয়ে দিই, মানে কোনো ওষুধ টষুধ, মানে রক্ত টক্ত যদি লাগে। প্লিজ। ও শিওর শিওর, আচ্ছা। ডাক্তারবাবু বললেন যে ঘন্টা 2 পরে খোঁজ নিতে। আচ্ছা, আপনার যদি খুব অসুবিধা না হয় তাহলে যদি এইটুকু সময় আমার সঙ্গে থাকেন। না মানে হঠাৎ যদি কিছু দরকার লাগে। এই দেখুন, আরে এটা তো আমার কর্তব্য। চলুন না, কোথাও গিয়ে একটু বসি। চলুন। সকাল থেকে একটু চাও খেতে পারিনি, সামনের রেস্টুরেন্টে বসে। রেস্টুরেন্টে খেতে চাইছে, উঠে গেল নাকি? কি ভাবছেন? হ্যাঁ হ্যাঁ, না কিছু না, চলুন চলুন। আপনি বিশুদার বাড়ি দুবেলা যান? কিন্তু আপনাকে তো কখনো দেখিনি। দেখবেন কি করে? আমিও তো আপনাকে দেখিনি। মানে আপনি যখন যান না তখন আমি যাই, আর আপনি যখন যান তখন আমি যাই না। বিশুদার বাড়িটা কোথায় বলুন তো? জুবলি পার্ক, আরে টালিগঞ্জ ট্রামডিপোর পাশেই। জুবিলি পার্ক মানে টালিগঞ্জ? ওকে আপনি একটা বাড়ি ভাবছেন? বালিগঞ্জ, টালিগঞ্জ, পানিহাটি, নৈহাটি, কেওড়াতলা, নিমতলা, চতুর্দিকে বাড়ি। এদিকে চাকরি করে প্লাস ব্যবসা করে, গোল গোল। কম টাকা ভাবছেন? আশ্চর্য, বিশুদার এতগুলো বাড়ি আছে, কই আমাদের তো কখনো বলেনি। হ্যাঁ, ওই যে বললাম, ভীষণ চাপা স্বভাবের, সহজে মুখ খোলে না। চলুন ওঠা যাক। এতক্ষণে বোধ হয় বিশুদা এসে গেছে। হ্যাঁ, বিশুদা আসবে কেন? ও তো কিছুই জানে না। কি জানেন না? হ্যাঁ না, বলছিলাম যে আপনার মা কোথায় আছে সেটা তো বিশুদা জানে না। ঠিক খুঁজে নেবে, চলুন। ওই তো বিশুদা এসে গেছে, ওই তো। বিশু এসে গেছে, যাক আমার আর কোনো চিন্তা নেই। বিশু এসে গেছে। হ্যাঁ, আমি একটু সিগারেট কিনে নিয়ে আসি, আপনি যান,
বেশি যেন থাকে, চলে না যায়। মাসিমা কেমন আছে? ভালো। এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, আমাকে তো একবার অফিসে ফোন করে জানাবে। আমি তোমার বাড়িতে গিয়ে খবরটা পেয়ে ছুটে এলাম। কি বলছো কি তুমি? তোমাকে তো আমি ফোন করেছিলাম। আমার অফিসে তুমি ফোন করেছিলে? হ্যাঁ, আমার ফোন পেয়েই তো তুমি তোমার বন্ধু তন্ময় বাবুকে দিয়ে 1000 টাকা পাঠিয়ে দিলে, ভুলে গেলে? আমি 1000 টাকা? হ্যাঁ, তোমার কি মাথা ব্যথা খারাপ হয়ে গেছে? কি বলছো তুমি? ওই তো তন্ময় বাবু নিয়ে এলেন। গেলেন কোথায়? সত্যি তো, গেল কোথায়? শোনো, কি হয়েছে? ওই দেখো তন্ময়। কোথায়? সেকেন্ড রোতে বাঁ দিক থেকে 5 নম্বর সিটি। বিশুদা, একটু নজরে দেখো। সে আর বলতে, তোমার নজরে যখন পড়েছে তখন তো আমাকে নজর রাখতেই হবে, কি বলো? পূজারে থালা ভরা ছিল অঞ্জলি, কণ্ঠেতে ছিল যে মণিহার আমার। পূজারে থালা ভরা ছিল অঞ্জলি, কণ্ঠেতে ছিল যে মণিহার। সহসা তাকিয়ে দেখি হয়ে গেল আজ কি, সহসা তাকিয়ে দেখি হয়ে গেল আজ কি, মালাটি গলায় দোলে তোমার তোমার। পূজারে থালায় ভরা ছিল অঞ্জলি, কণ্ঠেতে ছিল যে মণিহার। এই যে ভাইয়া, চিনতে পারছো? কোথায় দেখেছি বলুন তো? সে কি, ছেলেবেলাকের বন্ধুকে এরই মধ্যে ভুলে গেলে? একসঙ্গে ডাঙ্গুলি খেলেছি হাফ প্যান্ট পরে, এখন ফুল প্যান্ট পরে একই অফিসে চাকরি করছি। এরই মধ্যে ভুলে গেলে চলে? ও বিশুদা, বিশুকে তো দিব্যি শিশু বানিয়ে রেখেছো। তা বন্ধুটিকে ফেলে একা একা যাচ্ছ কোথায়? এসো এসো। কোথায়? ন্যাকা, যাকে দেখার জন্য মোটা টাকার টিকিট কেটে ঢুকেছো। সেদিন তুমি যা কাজ করেছো ভাই, সত্যিকারের বন্ধুর মতো উপকার করেছো। না মানে ওই একটু আর কি। চলো মিনু, তোমার জন্য অপেক্ষায়। এই নিন এটা কি? আপনার টাকাটা। এখন কেন, মানে পরে সুযোগ সুবিধা মতো? বিশুদার কাছ থেকে নিলেও আজই ফেরত দিতাম। ঠিকই ছিল, নাচের প্রোগ্রামের টাকাটা পেলে নিন। হ্যাঁ, মিনু এসব ব্যাপারে খুব পার্টিকুলার। কি হলো, ওটা গুনে নিন। তুমি যে কম দেবে না ও বুঝেছে। তাছাড়া যাকে যা দেবার তাকে তো তুমি কম দাও না। আর কি মেরো না তো। শুনুন, এখানে না গুনুন, বাড়ি গিয়ে কিন্তু গুনে নেবেন। সুদও কিছু পেয়ে যেতে পারো। আমি সুন্দরী না ছাই? আসলে আপনি সুন্দর দেখতে বলে সবাইকে সুন্দর দেখেন। আমার নাচ কেমন লাগলো বললেন না তো? মাকে দেখতে কবে আসবেন? সেদিন আপনার টাকাটা ঠিক ছিল তো? পেয়েছে, সুদ সমেত। ও হ্যাঁ, তোমার খামটা আমার কাছে রয়ে গেছে, ওটা তো ফেরত দেওয়া হয়। বেরাম। সত্যি।
টাকাটা তো ফেরত দিলে, কিন্তু মন যেটা তোমায় দিয়েছি সেটা ফেরত দেবে কি করে? রং নাম্বার যে মনে এইভাবে রং ধরাবে ভাবতেও পারিনি। কাল পারলে 454211 একটা ফোন করো। তন্ময়। শোনো, তুমি তোমার নিজের ওজন বুঝে তবে বিয়ে করো। আমি কিন্তু কোনো নাচনেওয়ালিকে আমার বাড়িতে ঢুকতে দেবো না। মাইন্ড ইট। বলো তোমার কত টাকা চাই, না তোমার মার সঙ্গে কথা বলবো? কত চাই? আপনার স্থাবর অস্থাবর সম্পত্তি, আপনার গাড়ি বাড়ি, ব্যাংকের সব টাকা দিলেও তন্ময়কে আমি ছাড়বো না। আমার দর তো জানলেন, এবার ছেলের সঙ্গে গিয়ে দর কষাকষি করুন। টাকার অঙ্কে যদি তাকে ভোলাতে পারেন, আর সে যদি আমাকে অস্বীকার করে, তাহলে ছেলে সমেত আপনার সবকিছুই থেকে যাবে। শোনো, এতক্ষণ শুনছিলাম আমার বুক থেকে আমার ছেলেকে কেড়ে নিতে চাও না, কিন্তু ওপরে যদি ভগবান থাকে তিনি এর বিচার করবেন। আমার মতো তোমাকেও একদিন পুত্র শোকে হাউ হাউ করে কাঁদতে হবে। আমার মতো তোমাকেও একদিন পুত্র শোকে হাউ হাউ করে কাঁদতে হবে। আমার মতো তোমাকেও একদিন পুত্র শোকে হাউ হাউ করে কাঁদতে হবে। ব্যাপারটা কখন ঘটলো? তখন প্রায় 9টা বাজে কয়েক মিনিট বাকি ছিল। হঠাৎ গিন্নিমা বিনুবারে চিৎকার করে উঠতে আমি বাইরে কোথায় ছুটে এসে দেখি 9টা বাজতে কয়েক মিনিট আগে মিনু স্টেজে পড়ে গিয়েছিল। মায়ের মন তো সব কিছু হয়েছে ওই তন্ময় বাবু মা বাবার জন্য। কেন? ওনারা কি করলেন? মিনুদি বেরোবার মুখে ওরা এলো, এসে মিনু থেকে যা না তাই বলে গেল। সেই থেকে তো গিন্নিমা কাঁদছিল আর বলছিল, মিনুকে ওরা একটুও বোঝার চেষ্টা করলো না, অভিশাপ দিয়ে গেল ওরা। মিনুকে অভিশাপ দিয়েছে? হ্যাঁ, হাজার হোক মিনু তো একটা মেয়ে। ওই অভিশাপ ওর মনের মধ্যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল, আর ওই অভিশাপ মাথায় নিয়ে নাচতে গিয়ে তোমাকে ভালোবাসার এত বড় মূল্য যে ওকে দিতে হবে, আচ্ছা কি করে বলি বলো তো? ওর মা আর বেঁচে নেই। বলো বলো মা কোথায়? মা বলো বলো মা কি হয়েছে? বলো ষোলোটা মা কোথায়? বল বল মা কোথায়? বল। কাল রাতের বেলায় হৌদি আর বিশুদা দুজনে মিলে তোমার মাকে শ্মশানে পুড়িয়ে ছাই করেছে। কাঁদে না। তোমরা এত নিষ্ঠুর, মাকে
মেনু 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 কিচ্ছু চিন্তা করো না, সব ব্যবস্থা করে ফেলেছি। কি করে ফেলেছো? ওই সারা জীবন যাতে আগে যেমন ছিলে তেমনি ভাবে থাকতে পারো, তার একবারে পাকা পোক্ত বন্দোবস্ত করে এসেছি। সামনের মাসের 3 তারিখে কে বিয়ে সে হচ্ছে নাকি? বলো তো, চোখটা একটু আবার বন্ধ করি। জড়াবো এবার ওকে নয়, তোমাকে। হ্যালো, অ্যাটেনশন প্লিজ। বিয়ে হয়ে গেল অথচ ঘটক বিদায় হলো না, এ কিরকম কথা? এই যে কে? এই যে আপনাকে বলছি। বলছি, হ্যাঁ বলুন। এই বিয়েতে আবার ঘটক কে? কেন? এই যে এর মাধ্যমেই তো যা কিছু। অবশ্য ইনি প্রায় মৃত থাকেন, মানে ভুক্তভোগী মাত্রই সেটা জানে না কি। অবশ্য আমার হাত যশে ইনি এই মহামিলনটি ঘটিয়েছেন। তবে ইনি তো হাত পেতে কিছু চাইতে পারেন না, তাই এর হয়ে আমি আর কি। এই যে কে? এই যে আপনাকে বলছি। বলছি, হ্যাঁ বলুন। দয়া করে হাতটি পাতুন। কেন? কেন বুঝতে পারছেন না? পেটাতে হবে না, লাঠিটা নিয়ে আস। দেখুন, কিছুই যখন দেবেন না তখন টেলিফোন কোম্পানির কাছে যাতে কিছু পাই তার ব্যবস্থা করতে দিন। বিপ্লব, এই নিন। মায়া, কখন এলে? অ্যালবামটা ওইভাবে লুকোলে কেন? আমি কিছুই বলতাম না। তুমি মা, ছেলেকে কিছুতেই বলতে পারবে না, তো জানা কথা। এতে লজ্জারও কিছু নেই। লজ্জা তো তোমার ছেলেরই পাওয়া উচিত। আমার দ্বারা তো কোনো দিন তাড়াতাড়ি বাড়ি ফেরোনি, যেই ছেলে হয়েছে অমনি না? আরে করে দাও তো একটু। দেখো চুপচাপ শুয়ে আছে, এখন কোলে তুললেই কান্নাকাটি করবে, আমি সামাল দিতে পারবো না। কাঁদবে তো কাঁদবে, সামলা ব্যাপার নয়। ধর তো, তোলো তোলো তোলো। গুডু 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 বাপরে বাপ, দেখি দেখি হ্যাংলা বাবা আমি দেখি। দেখি দেখি। মন্ত্র শূন্য, মন্ত্র শূন্য, জিঙ্কা বোর্ডা, লঙ্কা বোর্ডা। ভাও আমি কখনো দেখি। এটা কাঁদবে বলে দেখো একদম তোমার মুখ বসানো। আলা তোমার। যা দাদা একটু পাউডার নিয়ে আসি। আমার মতো তোমাকেও একদিন পুত্র শোকে হাউ হাউ করে কাঁদতে হবে। আমার মতো তোমাকেও একদিন পুত্র শোকে হাউ হাউ করে কাঁদতে হবে। আমার মতো তোমাকেও একদিন পুত্র শোকে হাউ হাউ করে কাঁদতে হবে। দেখি মেনু, কি হয়েছে? এরকম করছো কেন? আয়নাটা ভাঙলে কেন? আচ্ছা তোমার বাবা মার সঙ্গে ঝগড়াটা মিটিয়ে নিলে হয় না? হঠাৎ এ কথা বলছো? চলো না তোমার বাবা মার কাছে কি ক্ষমা চেয়ে। কেন? আমার ভীষণ ভয় হয়, ওকে ছাড়া আমি বাঁচবো না। তোমার মায়ের সেই অভিশাপ। আমরা তো কোনো অন্যায় করিনি। ভালোবাসা তো পাপ নয় মেনু। আর যে কেউ অন্ধ হোক, ভগবান অন্ধ নয়। তোমার কোল থেকে তোমার ছেলেকে কেড়ে নিয়ে যেতে পারবে না। কি বল? আচ্ছা, তুই বিশুদা বাড়ি চিনিস তো? কাল আমি অফিসে আসছি না, তুই অফিস ছুটির পর সোজা বিশুদা বাড়ি চলে যাবি। বিশুদা তোকে নিয়ে কাঁচা বাজারটা সেরে ফেলবে, বুঝলি? আচ্ছা আমি চলি, আমাকে আবার মেনু কিনে গয়নার দোকানে যেতে হবে। ঠিক আছে, যাট। স্যার বলুন। এখন ফ্যাক্টরিতে চলুন, বিশেষ দরকার। সরি মিস্টার সেন, আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। একটা মাল ডেলিভারি, আপনার ফাইনাল অ্যাপ্রুভাল চাই। ডিসকাস্টিং। চলুন। এটা কি স্পেসিমেন অনুযায়ী হয়েছে? এর ডায়ামিটার কত, এর ডায়ামিটার কত? এ তো লট মাল ক্যান্সেল হয়ে যাবে। যা শুরু করেছেন তো কোম্পানি ডকে তুলে দেবেন। না মানে না মানেটা কি? না মানেটা কি? ওয়ার্কলেস। কোম্পানি তো আপনার জন্য আমাকে রেসপন্সিবল করবে, তখন কি হবে?
ইমিডিয়েট অপারেশন হবে। মিনতিকে একটা খবর দেওয়া দরকার। আমি ওকে নিয়ে এখনই হাসপাতালে যাচ্ছি। কিচ্ছু হয়নি, আমি আছি তো। তুমি আমার কাঁধে ভর দিয়ে হাঁটবে। চাকরি? তুমি চাকরি কর? কেন, তাতে কি হয়েছে? চাকরিটা তো তোমার কোম্পানি আমাকে দিচ্ছে। শোনো না, তুমি যখন ভালো হয়ে যাবে তখন না হয় আমি চাকরিটা ছেড়ে দেবো। এই দেখো, কি হলো? আজকাল কি বাড়ির বউরা চাকরি করে না? বলো। বিয়ের আগেও সংসারের বোঝা টানলে তুমি, বিয়ের পর জীবনে এতটুকু সুখ পেলে না তুমি। আমার মতো সুখী মেয়ে কটা আছে বলো তো? সুখ কি শুধু টাকা পয়সা গাড়ি বাড়িতে? তোমাকে নিয়ে আমার কত গর্ব জানো। আমার মতো একটা সাধারণ মেয়ের জন্য তুমি তোমার বাবা মা এত বড় সম্পত্তি সব ছেড়েছ। কটা মেয়ের ভাগ্যে এমন স্বামী জোটে বলো? তুমি শুধু সারা জীবন আমাকে এমনি করে ভালোবেসো, কিচ্ছু চাই না। আমি একটা এস্টিমেট করেছি, ভেলোরে গিয়ে চিকিৎসা থাকা খাওয়া যাতায়াত সব মিলিয়ে প্রায় 50,000 টাকার মতো পড়বে। 50,000? হ্যাঁ, আমিও ভাবছি অত টাকা কোথায় পাবো। আচ্ছা বিশুদা, ওদের কোম্পানি থেকে কিছু টাকা দেবে না? তোমাকে চাকরি দিয়ে অলরেডি তো কম্পেনসেট করেই দিয়েছে, আর ইউনিয়নের থ্রু দিয়ে গেলে মেরে কেটে 10,000 টাকা দেবে। তার মানে আরো 40,000 টাকা। তুমি রবীন্দ্র সদনে একটা নাচের প্রোগ্রামের ব্যবস্থা করো। নাচের প্রোগ্রাম? কে নাচবে? আমি। তুমি ভুল করো না, আমি আবার বলছি মিনতি, এই ভুল তুমি করো না। এই তুমি আমায় ভালোবাসো বিশুদা?
শোনো মিনতি, একই ও পাহাড়ি আত্মগ্লানিতে ভুগছে, তারপর যদি জানতে পারে ওকে না জানি। ও জানবেই না, ও তো বাড়িতেই থাকবে। বাইরে আমি আর তুমি কি করছি ও জানবে কি করে? কিন্তু থাক, এখানে আর কোনো আলোচনা করব না। তুমি কাল দুপুরে আমার অফিসে এসো, কি করে কি করব না করব সব কথাবার্তা হবে। এই আমার অগ্নি পরীক্ষা, নিয়তির কাছে আমি হারব কিনা। এই আমার অগ্নি পরীক্ষা, নিয়তির কাছে আমি হারব কিনা। বাজো সুরভিঙ্গা, বাজো বীণা, বাজো বীণা, বাজো সুরভিঙ্গা, বাজো বীণা। কি হয়েছে তোমার? বিশুদা, ওর আশীর্বাদে আমি বেঁচে গেছি বিশুদা, আমি জিতে গেছি বিশুদা। ঠিক আছে, এখন চলো, তোমার বিশ্রামের দরকার। চলো। এতক্ষণ এই খোঁড়া বেকারটার কথা মনে পড়লো? এত রাত অব্দি কোথায় ছিলে বলো? আমি আর দাঁড়াতে পারছি না, ঘরে চলো, আমি শুয়ে শুয়ে সব বলছি। এত মদ গিলেছে যে দাঁড়াতেই পারছো না। মদ গিলেছি? কি বলছো কি তুমি? আমাদের কোম্পানি নাকি ছুটির পর তোমাকে ওভারটাইম করতে বুলারোজে পাঠায়, সেখানেই তুমি বিশ্বদার সঙ্গে ওভারটাইম করতে যাও। আমি জানতাম তুমি আমাকে ভুল বুঝবে। তুমি তুমি হাসছো? তোমার লজ্জা করছে না? হ্যাঁ, আমি হাসছি। তোমার যদি মন বলে কিছু থেকে থাকে, তাহলে আমার সব কথা শোনার পর তুমিও কাঁদবে। চলো, ঘরে চলো। এতদিন ওভারটাইমের নাম করে বিশুদার সঙ্গে কি করেছি, আজই বা কেন এত রাত হলো, সব শুয়ে শুয়ে বলবো। চলো। তখন কিন্তু আদর করতে চাইলে আদর করতে দেব না। আদর? তোমাকে স্পর্শ করতে আমার ঘেন্না হয়। ঠিক আছে।
কাঁদছে, বাবার কাছে একটু যেতে দাও। না, যেতে পারবে না। যেতে পারবো না? না, তোমার এতটুকু হাত কাঁপলো না সকালে বেরোবার সময় ছেলের মাথায় হাত রেখে মিথ্যা কথাগুলো বলতে? তুমি না মা? আমি মিথ্যে বলেছি? আমার পাটা গেছে কিন্তু চোখটা এখনো যায়নি। আমি কি দেখিনি ভেবেছো? ওই বিশেষ কাউন্টারটা কোমর ধরে রাস্তার মধ্যে তোমার। তুমি আমার যা খুশি বলো, কিন্তু ওই দেবতার মতো লোকটাকে তুমি কিচ্ছু বলবে না। দেবতা? যে বড় স্ত্রীর মোহে পড়ে কলকাতা ছেড়ে যেতে পারে না সে হলো দেবতা? ছি ছি, তুমি কার সম্বন্ধে কি বলছো? বিয়ের আগে আমাকে ওর নিজের বাড়িতে থাকতে দিও, ও কেন এই বাড়িতে এসে শুধু আমি বুঝতে পারতে পারছো? ওগো, তুমি চুপ করো। আমি শুনিনি আমাকে হুইল চেয়ার এনে দিয়ে বাচ্চা ছেলের মতন ভুলিয়ে বিশুরার সঙ্গে তুমি এখানে কি কথা বলছিলেন? তুমি বলো না তুমি বিশুরাকে ভালোবাসো? এতে লুকিয়ে বলার কি আছে? আমি আবার বলছি, আমি বিশুদাকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। Swine bitch! এই মুহূর্তে বেরিয়ে যাও। আমি চলে যাচ্ছি, শুধু যাবার আগে একবার আমাকে বাবাইয়ের কাছে যেতে দাও। না, আমার মতো তোমাকেও একদিন পুত্র শোকে হাউ হাউ করে কাঁদতে। সব পড়ে গেল, বুঝতেই পারলাম না মিনতির কিছু হলো কিনা। না গেলে সারা রাত ঘুম হতো না। যাচ্ছি যখন ওদের দুজনকে আজকেই নিয়ে আসবো। সেই ভালো, মা হয়ে ছেলের কাছে ছোট হতে হয়, হব। এই মুহূর্তে বেরিয়ে যাও। আমি কি দেখিনি ভেবেছো? ওই বিশেষ কাউন্টারটা কোমর ধরে রাস্তার মধ্যে তোমার। দেবতা? যে বড় স্ত্রীর মোহে পড়ে কলকাতা ছেড়ে যেতে পারে না সে হলো দেবতা? ছি ছি, আমি শুনিনি আমাকে হুইল চেয়ার এনে দিয়ে বাচ্চা ছেলের মতন ভুলিয়ে বিশুরার সঙ্গে তুমি এখানে কি কথা বলছিলেন? তুমি বলো না তুমি বিশুরাকে ভালোবাসো? এতে লুকিয়ে বলার কি আছে? আমি আবার বলছি, আমি বিশুদাকে ভালোবাসি, ভালোবাসি। Swine bitch! কি হলো পরিমল? একটা মেয়ে গাড়ির সঙ্গে ঝাঁপ দিয়েছে। সে কি? কি টাকাটা গুনে নাও তো। বিশুদা, আপনি কিন্তু আপনার স্পর্ধার সীমা ছাড়িয়ে যাচ্ছেন। স্পর্ধা? কিসের স্পর্ধা? আমি পঙ্গু হতে পারি কিন্তু এখনো মরে যায়। ভালো চাল তো টাকা নিয়ে এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যান, নইলে মিনুর মতো আপনাকেও আমি মেরে দাঁড়াবো। দাঁড়িয়ে দিয়েছো? আপনার এত বড় সাহস আমার অবস্থার সুযোগ নিয়ে দিনের পর দিন মিনুকে। ছি 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 ছি, কি সব যা তা বলছো? ঠিকই বলছে। কাল রাত অব্দি আপনি মিনুর সঙ্গে কোথায় ছিলেন? মিনু মিনু তোমাকে কিছু বলেনি? কি বলবে? আমি নোংরা পথে টাকা আনবো, সেই টাকা তুমি গুনে গুনে রাখবে? চুপ করো তন্ময়, তোমার মুখে আমি এসব কথা আশা করি না। কেন চুপ করবো? আমি কি দেখিনি ভাবছেন? কাল রাত্রে মিনুর কোমর ধরে তাকে রাস্তা পার করে দিচ্ছেন। হ্যাঁ দিয়েছি, কারণ কাল রাত্রে মিনুর হাঁটার ক্ষমতা ছিল না, নাচতে গিয়ে রবীন্দ্র সদনে পড়ে গিয়েছিল। বিশুদা, আপনি আমার মিনুকে ফিরিয়ে আনুন। বিশুদা, আমি বলছি আপনি বললেন নিশ্চয়ই আমাকে ক্ষমা করবেন। প্লিজ বিশুদা, প্লিজ। কোথায় খুঁজবো বলো তো? ওর তো দুটো ঠিকানাই জানা ছিল, একটা তোমার বাড়ি, একটা আমার বাড়ি। আর কোন ঠিকানা? হ্যাঁ, আর একটা ঠিকানা অবশ্য ওর জানা আছে, কিন্তু সেখানে তো সব সময় 4-5টা চিতা জ্বলে। কোন চিতাটায় আমার আদরের মন মিনু জ্বলছে কি করে বুঝবো বলো তো?
পারছো না একটা পুরুষ মানুষ কত বড় আঘাত পেলে ওভাবে হাউ হাউ করে কাঁদতে পারে? কাঁদুক, আরো কাঁদুক। আমায় কাঁদিয়েছে না? আমার হয়েছে জ্বালা, তুই বলছে যাবো না, আর ওই হতভাড়াটা ও বলছে কিছুক্ষণের মধ্যে ফিরে না এলে ও তোমায় খুঁজতে বেরোবে। ওই পা নিয়ে ও রাস্তায় বেরোবে? বেরোবে কি বলছো? এতক্ষণ হয়তো বেরিয়ে পড়েছে। কি বলছো তুমি? এই গাড়ি ঘোড়ার রাস্তায় কোথায় পড়ে চলে যাবে? তুমি ওকে কেন একা ফেলে এলে? কাল তোমার অত মারলাম, মারতে মারতে ঘর থেকে বাইরে করে দিলাম, তারপরও পাছে পথে আমার কিছু হয়ে যায় তুমি ছুটছি আমি বারণ করতে। আমার হয়ে গেছে তোমার কাছে যেতে। আমি ঘরে ঢোকার মুখে সব শুনেছি। আচ্ছা আচ্ছা মেয়ে, তুমি আমার এত কেন ভালোবাসলে? আমি তো তোমায় কিছুই দিতে পারিনি। অমনি করে কেউ নাচতে যায়? যদি কিছু হয়ে যেত তাহলে? হতো, তোমার কাছে আর মার খেতে হতো না। মেয়ে, তোমার কোথায় লেগেছে? আমি প্রাণ চাই না, প্রাণ চাই না। আমি চিরকাল তোমার কাঁধে ভর দিয়ে হাঁটতে চাই না। আরে এত কষ্ট করে আমি কার জন্য টাকাগুলো নিয়ে এলাম? শোনো, 7 দিনের মধ্যে তুমি আমার সঙ্গে ভেলোরে যাবে। বেশ, তুমি যা করবে তাই হবে। আবে জয়ন্ত, তোর লাল পরিবে? জানতে লাল পরি এলো, লাল পরি যাবেন না, দাঁড়ান। আইলো করলি লাল পরি। যেতে দিন, আমি তাতে কিছু মনে করিনি। আপনাদের এই ভয় ওদের সাহস আরো বাড়িয়ে দিচ্ছে। আপনারা যদি 2-1 বার রুখে দাঁড়াতে পারতেন তাহলে আপনাদের হয়ে অন্য কাউকে এভাবে এগিয়ে আসতে হতো না। আসুন আমার সঙ্গে। মাপ চাও। কেন? জানো না কেন? ভালো চাও তো মাপ চাও। মাপ চাইছি। কি হয়েছে? ওই এটি মেয়েকে কটা চ্যাংরা ছেলে মিলে টিজ করছিল, তাই প্রতিবাদ জানিয়েছি। আপনি কে? মলয় দত্ত, রামমোহন কলেজে পড়ি। মলয় দত্ত মানে বছর 3 আগে যে হায়ার সেকেন্ডারি পরীক্ষায় ফার্স্ট হয়েছিল? আপনি সেই মলয় দত্ত? হ্যাঁ। কেন এসব ঝুটপুট ঝামেলায় জড়াতে যান? জানেন, চলে যান। আপনারা তো সব জানেন। আপনারা যদি ঠিক মতন প্রতিবাদ জানাতেন তাহলে আমাদের আর মিছিমিছি এই সমস্ত ঝামেলায় জড়াতে হয় না। চলি। ওকে অন্তত একটা ধন্যবাদ জানানো উচিত ছিল। আসলে ঘটনাটা এমন ভাবে ঘটে গেল, ভীষণ হকচকে গিয়েছিলাম রে। তাহলে এখন জানি আর? ওরে বাবা, অমন ডার্ক সাইডে স্কলার, সব বিষয়ে অলরাউন্ডার, ওর সামনে গিয়ে দাঁড়াতেই ভয় লাগে। যদি পাতা না দেয়। স্কলার বলে কি বাঘ না ভাল্লুক? ভয় কি আছে? ঠিক আছে, তোর হয়ে না হয় আমি ধন্যবাদটা জানিয়ে আসবো। নমস্কার। নমস্কার। আপনাকে ধন্যবাদ জানাতে এলাম।
কেন বলুন তো? আমার বন্ধু সুজাতা আজ আপনি কলেজে আসার সময়। ও, তার মানে ওর প্রতিনিধি হিসেবে এসেছেন? না, আসলে ও আসতে ভয় পেল। কেন? আপনি এত স্কলার, খেলাধুলা, ডিবেট সবকিছুতে এত নামডাক আপনার, তাই। তার মানে আপনার বন্ধুর থেকে আপনি অনেক বেশি সাহসী, বলুন। আপনি নোট নিয়েছিলেন, ডিস্টার্ব করা ঠিক হবে না, চলি। আশা করি এরপর দেখা হলে পিকিউলিয়ার ছেলে তো আপনি? পিকুলিয়ার? নিশ্চয়ই। একটা মেয়ে যেচে আপনার সঙ্গে আলাপ করতে এলো, অথচ সে কে, কোন ইয়ারে পড়ে একবার জিজ্ঞাসাও করলেন না। আপনাকে আমি চিনি। কিরকম? আপনার বাবা বিরাট বিজনেস ম্যাগনেট উমানাথ ঘোষাল, আপনাদের ফ্যামিলি এই শহরের সবচেয়ে রিচ ফ্যামিলি, আর ওসব তো আমার বাবা আর ফ্যামিলির পরিচয়। আলাদাভাবে আপনার পরিচয় আমি সব জানি। কি জানেন? আপনার নাম শর্মিলা ঘোষাল। আপনি খুব ভালো গান গাইতে পারেন, নাটকেও খুব ভালো অভিনয় করেন, আর ছাত্রী হিসেবেও যথেষ্ট ভালো। স্ট্রেঞ্জ। কেন? আপনার সম্বন্ধে তবে যে অন্য কথা শুনেছিলাম। কি কথা? নিজের পড়াশোনা আর স্পোর্টস ছাড়া অন্যদিকে আপনার নজর নেই। না মানে, এই শহরে ঘোষাল ফ্যামিলি এত বিখ্যাত যে তার বাড়ির কে কি করছেন, কার কি অ্যাক্টিভিটিস, সবাই তা জানে। বলেন কি, আমরা সবার কাছে এতটা আলোচ্য? হ্যাঁ, ফেমাস হওয়ার একটাই তো অ্যাডভান্টেজ। আপনার কথা তো আমি নানান লোকের মুখে কতবার শুনেছি। শোনার পরেও আপনি আমার সম্বন্ধে যে এত খবর মনে রেখেছেন, সেজন্য গ্রেটফুল। আচ্ছা, আবার দেখা হবে। উঠবে? এই শালা মাপচা, তুমি শালা মাপচা। এরা কেউ আপনাকে চেনে না। আপনি আমাদের শহরের গর্ব, কিন্তু এই শালারা। আপনাদের দিকটা আমি বুঝি, আপনাদের সমস্যার রুটটাও আমি জানি, কিন্তু করার কিছু ক্ষমতা নেই। ভাই, মেয়েদের কখনো অসম্মান করো না, ওরা বড় দুর্বল, ছেলেদের মতন লড়তে পারে না। চলি। কি সব জ্ঞান দিয়ে গেল রে? অর্ধেক সারা বুঝতে পারলাম না মাইরি। মা আদর উড়িও না গো। পারবো না, পারবো না। ছেলে মেয়েদের রাত পিঠা খেতে দেওয়াচ্ছি, গলায় দড়ি দিয়ে মরা অনেক ভালো। ঠাকুর, আমার মরণও হয় না। মা, বাবার একটা স্ট্রোক হয়ে গেছে, আবার এসব কথা এখন কেন? এই নে, এটা খেয়ে নে। আমি তো কিচ্ছু ভেবে পাচ্ছি না, কিচ্ছু ভেবে পাচ্ছি না। আমি যে কি করব? এই তোমাকে দুটো রুটি, তোর পাতেই বাকি দেবো। আর আস্তে মা, আস্তে। 3 মাসের বিল বাকি, আর ইলেকট্রিক লাইন কেটে দিয়ে গেছে। তুমি কিছু ভেবো না মা, একটা কিছু ব্যবস্থা ঠিকই হয়ে যাবে। কি হবে শুনি? তুই কি উপার্জন করিস? তোর তো মোটে দুটো টিউশন। আর যদি তুই স্কলারশিপের টাকাটা না পেতিস, তাহলে তাহলে তো পড়াশোনাই বন্ধ হয়ে যেত। যা ওগুলো দিয়েছো। নীলু, তুই বস, মা যাচ্ছে। কি হলো? তোমার রুটিটা রাত্রে বেশি খাওয়াটা
মানে শরীরটা কয়েকদিন আপনি এখানে, আর আমি আপনাকে সারা কলেজ খুঁজে বেড়াচ্ছি। কেন বলুন তো? তার আগে বলুন, আপনি এত গম্ভীর কেন? কি ভাবছিলেন একা বসে? জীবনে কি ভাববার জিনিসের অভাব আছে? হুম, আপনি এড়িয়ে যাচ্ছেন। জানেন, আমার আশেপাশে কাউকে গম্ভীর দেখলে আমার ভীষণ খারাপ লাগে। নিজে সুখে আছেন বলে হয়তো। সবার অসুখ কি বাইরে থেকে বোঝা যায়? তাহলে ওটা আপনার দুঃখ বিলাস। মোটেই না। আমার অসুখ কোথায় জানেন? কোথায়? আপনি বুঝবেন, তাই শুধু আপনাকেই বলছি। আমার অসুখটা সুখের প্রাচুর্য। আমি শুধুই উমানাথ ঘোষালের মেয়ে। তাছাড়া আমার নিজের কোনো স্বাধীনতা নেই। রোমান হলিডে? যাকে আমাকে খুঁজছিলেন কেন বলুন? আমার একটা ছোট আবদার আছে আপনার কাছে, না করতে পারবেন না কিন্তু। আবদার? আমার কাছে? হ্যাঁ, ইন্টার কলেজ ব্যাডমিন্টন কম্পিটিশনে ডাবলসে আমার পার্টনার হতে হবে আপনাকে। আমাকে ছাড়া কি অন্য কাউকে পার্টনার পাচ্ছেন না? আমি রিকোয়েস্ট করলে ডজন কয়েক পার্টনার এসে লাইন দেবে জানেন, কিন্তু আমি আপনাকে চাই। আমার সৌভাগ্যের হেতুটা কি জানতে পারি? সবাইকে কি পার্টনার করা যায়? আপনাকে যখন পেয়েছি তখন আর ছাড়ছি না। ইউ জাস্ট বিকাম মাই ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। নির্ভরতার ওজনটা একটু বেশি হয়ে গেল না? উঠুন তো। তোর মাথা মুরগি রোস্ট মোটো ওভাবে বানায় না। তাহলে কিভাবে বানায়? তা জানি না, তবে মুরগিটা আস্ত থাকে না, কেটে কুটেই রোস্ট হয়। দাঁড়া না, আর কটা দিন। দাদা যা ভালো ছাত্র, পাস করে বিরাট চাকরি পাবে। দাদাকে বলবো আমাদের একদিন মুরগির রোস্ট খাওয়াতে। মা, একটু গুড় দেবে? না থাক, এমনি খেয়ে নিচ্ছি। কোনো কথা শুনতে চাই না। ওই মুহুরি ছেলেটার সঙ্গে ওভাবে মিশতে পারবে না। বাবা, অশোক যখন প্রথম বলল যে কলকাতার রাস্তায় ঘনিষ্ঠভাবে ঘুরতে দেখেছে তোমাদের, আমি বিশ্বাস করিনি। কিন্তু পরে আরো দু একজন বলায় কলেজে আমি কোন বন্ধুর সঙ্গে মিশবো, কোন বন্ধুর সঙ্গে মিশবো না, সেটা কি এই বয়সেও আমাকে বাইরের লোক বলে দেবে? বাইরের লোক নয়, আমি তোমার বাবা উমানাথ ঘোষাল বলছি। ওই ছেলেটার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে পারবে না। তোমার এই অনুরোধ যদি আমি রাখতে না পারি? এটা অনুরোধ নয়, আদেশ। আর আমার নিষেধ যদি না মানো, তোমার কলেজ যাওয়া বন্ধ করে দেবো, এই বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দেবো। কথাটা মনে থাকে যেন। শর্মি, তুই যে এখানে এসেছিস তোর বাবা জানেন? না, একটা বিয়ের নিমন্ত্রণ ছিল, মার সঙ্গে এসেছিলাম। কিছুক্ষণের জন্য সরে পড়েছি। আচ্ছা তোরা কথা বল, আমি আসছি। আমার ডিসিশন আমি নিয়ে ফেলেছি। আশা করি তোমার কোনো আপত্তি হবে না। কি ডিসিশন? আমি তোমার সঙ্গে রেজিস্ট্রি ম্যারেজটা সেরে ফেলতে চাই। বিয়ে? হ্যাঁ, বিয়ে। বাবা আমার বিয়ের জন্য উঠে পড়ে লেগেছেন। শর্মিলা, আমি সব বুঝতে পারছি, কিন্তু আমার বাড়ির অবস্থা তুমি সব জানো। আমার বাবা একজন সামান্য মুহুরী। সব জানি, তুমি কিছু গোপন করনি। নিজের সততা তুমি বহুবার প্রমাণ করেছো। শুধু সেই জন্য নয় শর্মি, আবেগের মাথায় কিছু করে বসাটা ঠিক হবে না। আমাকে যদি পরে তোমার ভালো না লাগে, মনে হয় তুমি ভুল করেছো,
তার চেয়ে আমি যেটা বলি শোনো, বলো। বিয়েটা এখন থাক, তুমিও আছো আমিও। পরে যদি তোমার মনের অবস্থা একই রকম থাকে তখন না হয় আমরা। তুমি কি ভয় পাচ্ছ? তা একটু পাচ্ছি। আমি যদি এতটা ঝুঁকি নিতে পারি, তুমি কি আমার জন্য একটুও নেবে না? শর্মি, আমি আমি তোমারই থাকবো। প্রয়োজন হলে সারাটা জীবন আমি তোমার জন্য অপেক্ষা করব। ঘন্টা 2 আগে হঠাৎ মেসমশাই শেষ সময় নাকি বিড়বিড় করে তোর নাম করছিলেন, তোকে খুঁজছিলেন। তুমি বাবাকে যা বলেছো তাতে আমি রাজি। তোমার বাবার সঙ্গে তোমার অনেক কথাই হয়েছে, পার্টিকুলারলি কোন কথায় তুমি রাজি আমি বুঝতে পারছি না। ওই যে বাবাকে বললে 4 বছরের মধ্যে আইএএস কিংবা আইপিএস হয়ে ফিরে আসবে। দারুণ চ্যালেঞ্জটা। তখন তোমাকে এত ভালো লাগছিল। কথাটা আমি ঝোঁকের মাথায় বলে ফেলেছি, কিন্তু কাজটা এত সহজ নয় শর্মি। বিশেষ করে আমাদের যে অবস্থা। না না মলয়, তোমায় পারতেই হবে। অন্তত আমার কথা ভেবে তোমায় পারতেই হবে। সবসময় ভেবে নেবে আমি তোমার সঙ্গে আছি। কিন্তু না, এর ভেতরে কোনো কিন্তু নেই। আমি জানি তুমি পারবে। আমি আমি তোমার জন্য অপেক্ষা করব। আমি প্রয়োজন হলে সারা জীবন অপেক্ষা করব। আমার জীবন দিয়ে তোমার এই ভালোবাসার মর্যাদা আমি রক্ষা করব শর্মি। ভেজাল 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 রে ভাই, ভেজাল সারা দেশটা। মা, ভেজাল ছাড়া খাঁটি মলয় আয় বস। আজ কয়েক মাস শূন্য হয়ে ঘুরেও একটা চাকরি জোগাড় করতে পারিনি। গ্র্যাজুয়েট না হওয়া অব্দি তার সম্ভাবনাও দেখছি না। আমাদের সংসারের যে অবস্থা, তাতে আমাদের হয়তো দুবেলা দুমুঠো ছুটে যাচ্ছে। আর তুমি তো কাল অমাবস্যা এই বলে দিনের পর দিন নির্জলে উপস্থিত আছো। মলয়, বুঝি মা, বুঝি, আমি সব বুঝি। তুমি কিচ্ছু আমার কাছ থেকে লুকাতে পারোনি। কিছু বলি না কারণ সমাধানের উপায়টা তো আমার জানা নেই। কিন্তু আমার চোখের সামনে একটা এত বড় সংসার তলিয়ে যাবে, আর আমি তাই ভাবছি গ্র্যাজুয়েট আমাকে হতেই হবে। অন্তত এই সংসারটাকে বাঁচাবার জন্য। তারপর না হয় একটা কম্পিটিটিভ পরীক্ষায় বসলে পাশ আমি করব, এইটুকু আত্মবিশ্বাস আমার নিজের উপর আছে। শুধু একটাই প্রশ্ন, এই পরীক্ষা দিতে গেলে অন্তত অন্তত 3-4 বছর আরো লাগবে। তাই তাই আমি ভাবছি, মানে আমার উপর যদি তোমাদের সবাই বিশ্বাস থাকে তাহলে এই কাজটা করা সম্ভব। তাতে তাতে আমাদের এই পরিবারটা আবার বাঁচতে পারে। আচ্ছা, তুই এত কিন্তু কিন্তু করছিস কেন বাবা? তাছাড়া বিশ্বাস অবিশ্বাসের কথা আসছেই বা কোথা থেকে? তুই কি বলবি বল না দাদা।
ভাবছিলাম বাড়িটা বিক্রির কথা, কিন্তু তোদের সকলের তো এই বাড়ির উপরে সমান ভাগ আছে। তাই রুমা, তোদের মতামতটাও তো আমার। আমরা সবাই তোর উপর নির্ভর করে আছি দাদা, তুই যা ভালো বুঝবি তাই করবি। ও ঠিকই বলেছে মলয়, এই সংসার নষ্ট হয়ে গেলে বাড়ি নিয়ে আমরা কি করব? আগে তুই দাঁড়া, তারপরে একদিন আমাদের সব হবে। তুমি আশীর্বাদ করো মা, যাতে তোমাদের এই বিশ্বাসের মর্যাদা আমি সারা জীবন রাখতে পারি। May I come in, sir? Congratulations. Thank you, sir. মাগো, হ্যাঁ মা, আমি প্রমোশন পেয়ে বিবি বাজারে ট্রান্সফার হয়েছি। বেঁচে থাক বাবা, বেঁচে থাক, তোর আরো উন্নতি হোক। উমানাথ ঘোষালকে বিবি বাজারের সাথে উমানাথ ঘোষাল। ইনি কোন উমানাথ ঘোষাল? দেবী বাজারে একজনই তো মানব ঘোষাল আছে, একজন বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, সাকসেসফুল বিজনেসম্যান। স্যার, আপনি এখানে তো ছিলেন, আপনি ওকে চিনতেন না? হ্যাঁ, চিনতাম, কিন্তু উনি দেশপ্রতি হলেন কবে থেকে? এই ভদ্রলোককে নিয়ে ভীষণ ঝামেলা থাকতে হয়। তা আমার মনে হয় আপনার কিছু প্রবলেম ফেস করতে হবে। কিরকম? এই উমানাথ ঘোষাল এই অঞ্চলে অ্যান্টি সোশ্যালদের একজন বড় পেট্রন। সমাজসেবী উমানাথ ঘোষালকে। শর্মি, কিছু বলবে মা? শুনলাম মলাই নাকি এখানে নতুন এসপি হয়ে এসেছে। হ্যাঁ, ব্যাপারটা খুব ভালো হলো না রে? কেন? এখন যদি ও এসে হাজির হয়, তোর বাবাকে বলে আমার কথা আমি রেখেছি, আসতেই পারে। আসতেই পারে? তোর কি ধারণা তোর বাবা ও দাবি মেনে নেবে? নেওয়াই তো উচিত। একটা চ্যালেঞ্জ যখন হয়েছিল, যদি কোনো গোলমাল হয় তখন তোর কি হবে? আমি তো নাবালিকা নই মা, আমার যা উচিত মনে হবে তাই করব। শর্মি, আমি তোকে ভালো কথা বলছি মা, তুই এসব গোলমালের মধ্যে যাসনি। বাবা মা কখনো সন্তানের অমঙ্গল চায়? তুই এ বিয়েতে গরাজি হসনি। তোর বাবা কত ভালো ভালো সম্বন্ধ আনছে, তার কি একটাও তোর পছন্দ হয় না? এক কথা আর কতবার বলবে মা? তুমি তোমার ঠাকুর নিয়ে আছো, তাই নিয়ে থাকো না। আমার ব্যাপার আমাকে বুঝে নিতে দাও। আমার হয়েছে যত জ্বালা, যেমন মেজাজি বাবা তেমনি জেদি মেয়ে। হ্যালো, নমস্তে এসপি সাহেব। শর্মি, কেমন আছো? ভালো, তুমি কেমন? চলছে। আমি তো ভেবেছিলাম তুমিই আগে ফোন করবে। মানে এখানে এসে অফিসের কাজে এমন সব ঝামেলায় পড়ে গেলাম। চ্যালেঞ্জ তো রেখেছো, এবার কবে আসছো আমাদের বাড়ি? তোমাদের বাড়ি? মানে ঠিক এই মুহূর্তে আমি যেতে পারবো না শর্মি। কেন? সেটা তোমাকে আমি সব খুলে বলতে পারছি না। তুমি তুমি আর কটা দিন অপেক্ষা করো লক্ষ্মীটি, আমি 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 তোমাকে সব খুলে বলবো। হ্যালো হ্যালো শর্মি, আমাদের নতুন এসপি বেশ ট্রাবল দে। কি করে বুঝলেন? বুঝলাম মানে আমাদের বিভিন্ন ডেরায় নিজেই তদারকি করছে। কাল স্যার রেলিয়ারে ঘুরে বেড়াচ্ছে দেখলুম।
আজ সকালে পুলিশ আমাদের ঝিন্টুকে তুলে নিয়ে গিয়ে ছিনতাইয়ের কেস দিয়ে দিয়েছে। ও জন্য আপনি ভাববেন না স্যার, আমি বেলে ছাড়িয়ে নিয়েছি। দেওয়ালির পিঁপড়ে তো টানা গজিয়েছে, কোনো ভয় নেই, বেশি বাড়াবাড়ি করলে ব্যবস্থা নিলেই হবে। হ্যাঁ, শুধু ইলেকশনটা পর্যন্ত তোমরা একটু সতর্ক থেকো। বিবি বাজারের ক্রাইমের শেখরের মূলটা কত গভীরে ঢুকে গেছে এবং সেটা কোথায়, আর এই ক্রাইমের বিরুদ্ধে লড়াইটাও খুব কঠিন কাজ, যার জন্য তোমার মতো একজন সৎ এবং যোগ্য অফিসারকে ওখানে পোস্টেড করা হয়েছে। জলপাইগুড়িতে থাকতে তুমি যে হোম ডিস্ট্রিক্টে পোস্টিং চেয়েছিলে, তোমার বিবি বাজারে পোস্টিং আমি সুপারিশ করেছিলাম। আপনার স্নেহ ভালোবাসা আমার সারা জীবন মনে থাকবে স্যার। বাট বি কেয়ারফুল মলয়, খুব সাবধান, কাজটা কিন্তু কঠিন। এই ক্রাইমটাকে মূল থেকে উচ্ছেদ করতে না পারলে তুমি কিন্তু বিপদে পড়তে পারো। সাপ নিয়ে খেলতে নেমেছি, বিপদ তো আসবেই। স্যার, আমাদের ডিপার্টমেন্টের ভেরি রিলায়েবল এফিশিয়েন্ট ইনফর্মার ফটিক ঘোষ। নমস্কার স্যার। নমস্কার, বসুন। আপনি আমাকে আপনি বলে লজ্জা দিচ্ছে স্যার। ঠিক আছে, বসুন। স্যার, ফটিক ঘোষ দুটো দারুণ খবর এনেছে। টিভি খবর স্যার। কি খবর? বলছি স্যার, ব্যাপারটা হচ্ছে গিয়ে স্যার, সকালবেলা এমটি স্টমাকে খবর সাপ্লাই করা স্যার, কিছু সিঙ্গাড়া কচুরি যদি একটু বলেন টলেন। ঠিক আছে, আমি বন্দোবস্ত করছি। রতন, আগে বাবা নিয়ে তো যা। হ্যাঁ, এবার বলো। আপনি তো স্যার বিবি বাজারে পয়লা এন্ট্রি নিলেন, ব্র্যান্ড নিউ। এই লালকু হারামির কথা আপনাকে কেউ বলেছে স্যার? বলে যাও। এই মাকড়া হারামি, কিছু মনে করুন না স্যার, আমার টাংটা একটু লুজ আছে, নানা রকম গুজগাছ ফুসফাস মাঝে মাঝে ঠিক আছে, তুমি তোমার ভাষায় বলো। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এই মাকড়া হচ্ছে টেরিফিক ডেঞ্জারাস। খাই স্যার? হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, এই মাকড়া হচ্ছে ডেঞ্জারাস ওয়াগন ব্রেকার স্যার। এরাতে নানা রকম সব জিনিসপত্র আছে, এমনকি এটা চালায় না স্যার, লাগলে শর্ট ডেড শকে চলে যাবে। তোমার খবরটা কি বলো? বলছি স্যার, হারামিরা কোত্থেকে যেন খবর জোগাড় করেছে, মিলিটারি দুয়াগান ভর্তি ইলেকট্রনিক গুডস আমাদের এই বিবি বাজারে সেরে এসে দুদিন বডি ফেলে রাখবে। হারামি গেড়ি ভাঙারা যদি মালটা হাফিস করতে পারে না স্যার, সারা জীবন বসে পায়ের উপর পা দিয়ে খেয়ে যাবে। লালকুদের গ্যাংয়ে কত ছেলে আছে? 22 জন স্যার। নাম জানো? নাম পদা সব দারোগাকে দিয়ে দিয়েছি স্যার। ওয়াগন ব্রেকারদের রাউন্ড আপ করে তুলে আনলে কেমন হয়? স্যার, তাতে একটু অসুবিধা আছে স্যার। কি অসুবিধা? ওদের পেছনে তো ইনফ্লুয়েন্সিয়াল লোক আছে, হঠাৎ অ্যারেস্ট করলে গোলমাল হতে পারে। লোকটি কে? উমানাথ ঘোষাল। হ্যাঁ স্যার, ভোটের আগে খাটবার জন্য লালকু হারামিদের উমানাথ ঘোষাল ফিট করে রেখেছে। এখন যদি ওদের গায়ে টাচ করে না স্যার, তারা উমানাথ ঘোষাল ছেড়ে দেয় না স্যার। মোটা মাইনে দিয়ে অনেক নাম করা লয়ার প্রশ্ন উনি। কোর্টে কেস গেলে আমরা একেবারে লেজিগোবে হয়ে যাবো স্যার। আপনি লালকু আর তার গ্যাংয়ের ওপর কড়া নজর রাখুন। ওয়াগন ভাঙার সময় আমরা হাতে নাতে ধরতে পারলে কোর্টে আমাদের ক্রাইম প্রুফ করতে সুবিধা হবে। সেই ভালো স্যার। হ্যাঁ, তোমার দ্বিতীয় খবরটা কি বলো? বলছি স্যার, আপনি এখানে ল্যান্ড করবার কদিন আগে সিদ্ধুপুর ডক থেকে স্পেশাল এক স্মাগলিং গ্রুপ জল পুলিশের হাত ফসকে বেরিয়ে এসেছিল, খবর রাখেন স্যার? শুনেছি। সে মারা এদিকেই করে ঘাঁটি করেছে স্যার। ঘাঁটিটা কোথায় কিছু শুনেছো? না স্যার, সেটা বলতে পারলে তো বিশাল রিওয়ার্ড কপালে জুটে যেত স্যার। আর কোনো খবর আছে? এক্ষুনি নেই স্যার, হলে আপনাকে জানাবো। আমি তাহলে আসি স্যার। হ্যাঁ, এসো। নমস্কার স্যার। আপনি লালকু আর ঝন্ডের ফাইলটা আমাকে পাঠিয়ে দিন। ইয়েস স্যার।
গুড ইভিনিং স্যার। গুড। তুমি ভেতরে এসো। ইম্পর্টেন্ট খবর আছে স্যার। তো ওসির কাছে না গিয়ে তুমি এখানে? না, ওসি সাহেবের জন্য ওয়েট করতে করতে না পেয়ে সটকে এখানে চলে এলাম। কি খবর? জেন খোঁজ স্যার। ঠিক বলছো? কি বলছেন স্যার? সূর্য পশ্চিমে উঠতে পারে, কিন্তু খবর? আর কোনো খবর আছে? না স্যার। ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। গুড নাইট স্যার। গুড নাইট। শোনো, ভবিষ্যতে তুমি এইভাবে আর আমার বাংলোতে এসো না। কোনো খবর থাকলে ফোনে জানিও। কথাটা আমি তোমার ভালোর জন্যই বলছি। ওকে স্যার। তুমি নিজের চোখে দেখেছো ফটিক মলয় দত্ত বাংলো থেকে বেরিয়ে আসছে? নিজের চোখে দেখিনি স্যার, তবে আমাদের দলের ছেলে দেখেছে। এরকম একটা উড়ো খবর আমার কানেও এসেছিল, আমি কোনো গুরুত্ব দিইনি। নমস্কার স্যার। এসো, বসো। কোনো খবর আছে? একটা ইম্পর্টেন্ট নিউজ আছে স্যার। কি নিউজ? আপনার এগেনস্টে মোহন বিশ্বাস জন্টেবাবুদের ভোটের আগের দিন অ্যারেস্ট করাবার জন্য এসপির সঙ্গে লাইন করছে স্যার। এটা কি এসপি সাহেব বলেছেন তোমাকে? এসপি? তাকে তো আমি চিনি না স্যার। আশ্চর্য, সেদিন আমাকে বলছিল তোমার সঙ্গে নাকি এসপি সাহেবের তহরম মহরম আছে। তা আমি তাকে বললাম, তা আপত্তি কিসের? হ্যাঁ, আরে মলয় তো এই শহরেরই ছেলে, কত সূত্রিত ওর সঙ্গে পূর্ব পরিচয় থাকতে পারে। আমার নামে আপনার কাছে চুগলি কেটেছে, তার নামটা একবার বলুন তো স্যার। এই দেখো, একটা সামান্য কথা তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? একেবারে ছেলে মানুষ। বসো বসো। আমার একটা জরুরি কাজ আছে স্যার। একটা ইম্পর্টেন্ট নিউজটাই আপনাকে দিতে এসেছিলাম স্যার। আপনি যদি পারমিট করেন তো আসি। আচ্ছা, তুমি এসো। ওকে একটু রেস্ট দিন। স্যার, মনে হচ্ছে কিছু মাল পাচার হচ্ছে।
আপনি ফলো আপ করুন। ওকে। এখন থানায় চল, সোনার চাঁদেরা। চল চল চল। প্রশান্ত বাবু, আসল লোকটাকে আপনি ফেলে যাচ্ছেন। সরি স্যার। মুভ মুভ। মিস্টার সাক্সেনা, আমি ঘোষাল বলছি। আচ্ছা, সামান্য একটা এসপি কে বদলি করতে আপনাদের এত দেরি হচ্ছে কেন? বড় সাহেব বলছেন ইলেকশনের রুল অনুযায়ী ইলেকশনের 3 মাসের মধ্যে কোনো কর্মচারীকেই বদলি করা যায় না। রুলের বাইরে অনেক কিছু হয় মিস্টার সাক্সেনা, হওয়ানো যায়। লোকটাকে বদলি করান ইমিডিয়েটলি। আপনার দিক থেকে যা করা করুন, কাকে কিভাবে খুশি করা দরকার সেটা আমি দেখছি। ওকে। কিছু করতে সাপ বেরিয়ে পড়েছে স্যার। সেটা কিরকম? আপনি যে বাড়িটা খোঁজ নিতে বলেছিলেন, হ্যাঁ, সে বাড়িটা উমানাথ ঘোষালের। আর শিওর? হ্যাঁ স্যার, কালই প্রথম জানতে পেলাম। ওর স্ত্রীর নামে 21 দিন আগে এই বাড়িটা উনি কিনেছেন। ঝন্টে আর ওর গ্যাংয়ের বিরুদ্ধে কোর্টে যে কেস চলছে, এই বিষয়টা যথেষ্ট সাহায্য করবে স্যার। কোর্টে আমরা প্রমাণ করতে পারবো? হ্যাঁ স্যার, আমি যা খবর সংগ্রহ করেছি আমি মনে করি সেটাই যথেষ্ট। কিন্তু মনে রাখবেন, এবার আমরা কেউটে সাপের লেজে পা দিতে চলেছি। থাক থাক মা, থাক। ও না হয় সময় পাচ্ছে না, কিন্তু তুমিও তো একদিন আসতে পারতে মা। তোমাদের আজকালকার ছেলে মেয়েদের কিছুই বুঝতে পারি না। ও বাড়িতে নেই, একটু আগেই ফিরেছে। ওকে একটু ডেকে দেবেন মাসিমা। তুমি বসো, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। বসো মা। তুমি এই অসময় মানে একটা কথা জানতে এলাম। বসো। বলো। জানতে এলাম আমার বাবা সত্যি কতটা অপরাধী। তার উপার্জনের উৎসটা আইনসম্মত নয় শর্মী। সেটা কি প্রমাণিত? আমাদের কাছে প্রমাণিত, কিন্তু আদালতের কাছে প্রমাণ সাপেক্ষ। তুমি কি তোমার বাবার পক্ষ থেকে আমার কাছে? না, বাবা জানে না। আমি নিজেই এই সংবাদটুকু জানতে এসেছিলাম। আর একটু বসবে না? তাড়াতাড়ি ফিরতে হবে। তুমি একটু সাবধানে থেকো। চলি। সামনে ইলেকশন, অথচ লালকু ঝন্টে বোকার মতন অ্যারেস্ট হয়ে গেল। তাই তোমাকে খবর পাঠিয়েছিলাম, যদি কলকাতা থেকে কয়েকটা ছেলে নিয়ে তুমি এই কটা দিন এইখানে এসে থাকতে পারো। সে আপনি অর্ডার দিলেই হবে স্যার। স্যার 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 স্যার, মানে এটা না না, আপনি বলুন রমণী বাবু। বিন্দা আমার কলকাতার লোক, বসুন। একটা খারাপ খবর শুনে এলাম স্যার। কি খবর? মলয় দত্ত আপনাকে অ্যারেস্ট করার জন্য তৈরি হচ্ছে। এত বড় সাহস! তাই বলছিলাম স্যার, মানে সময় থাকতে যদি মানে পারে। অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। আক্রমণই আত্মরক্ষার শ্রেষ্ঠ উপায়। ও হাত তুলবার আগে হাতটা ভেঙে গুড়িয়ে দিতে হবে। বিন্দা, আগে বোনটাকে সরা। খরচা না, আপাতত গো ডাউন। বাঁচাও!
বিবিবাজার থেকে ট্রান্সফার হওয়া পর্যন্ত যদি হাত গুটিয়ে বসে থাকে তাহলে রুমা দেবীর কোনো ভয় নেই, নয়তো তার জীবনে সংশয় হতে পারে। একথা বলে দেবেন মলয়বাবুকে। হ্যালো 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 শুনুন, হ্যালো হ্যালো মলয়, সর্বনাশ হয়েছে বাবা। রুমাকে কারা যেন চুরি করে ধরে রেখেছে। কি বলছো কি তুমি? হ্যাঁ, এইমাত্র ফোন করেছিল। ওরা বলছে তুই যদি হাত গুটিয়ে বসে থাকিস তাহলে নাকি রুমার কোনো ভয় নেই। এখন কি হবে বাবা? যে করে পারিস রুমাকে বাঁচা, রুমাকে বাঁচা বাবা, রুমাকে বাঁচা। আমি জানি মা রুমাকে বাঁচা। এ কার কাজ। আমি যদি বেঁচে থাকি তোমার রুমাকে আমি ফিরিয়ে আনবো মা। আমি বলছি মেয়েদেরকে কিডন্যাপ করে তোমরা কোথায় রাখো সেই ঠিকানাটা আমার চাই। আমি কি করে ঠিকানা বলবো? আমি কি আপনার বোনকে কিডন্যাপ করেছি? তুই কিডন্যাপ না করলেও তুই ঠিকই জানিস সে কাজ কারা করেছে। জানি না বল। স্যার। শুনুন স্যার, চুপ করে থাকবি না। জানি না। বল। বেশি বেশি আমার উপর জুলুম করছেন স্যার। নইলে মাথার থলি আমি উড়িয়ে দেবো। শুনুন স্যার, শুধু শুধু জুলুম করে লাভ নেই স্যার। দাদা, এই কাঁদিস না। আমি বুঝতে পারছি না পুলিশ ও বাড়ির খবর পেল কি করে। আমাদের মধ্যে কেউ বিক্রি করেনি তো। আমি বলি কি স্যার, আপনি কয়েকদিনের জন্য এখান থেকে ইয়েস তার বাইরে পুলিশ। কি পুলিশ? হ্যাঁ স্যার, জিপে যাকে। তোমার ছেলেরা বাইরে আছে? হ্যাঁ স্যার। সব আলো নিভিয়ে দাও, আমি তৈরি হয়ে এক্ষুনি আসছি। Don't move. রিভলভার ফেলে দাও মলয়, নইলে তোমার মাকে শেষ করে দেবো। কেন? বুকে মারো, বুকে মারো, মেরে ফেলো আমায়। না, আপনাকে মারবো না, আপনার মাথাটার অনেক দাম। আমি কি করলাম? কার জন্য করলাম?
তুমি তুমি আমায় মারলে? হ্যাঁ মারলাম, আমার অধিকার আছে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।